আয় ও সম্পদ বৈষম্য কমাতে ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায়ের সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স। তারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে প্রগতিশীল কর ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন, যে ব্যবস্থায় ধনীদের ওপর বেশি কর আরোপ করা হয়। কেন এই সুপারিশ তা নিয়ে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের 11 সেপ্টেম্বর টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। টাস্কফোর্সের প্রতিবেদনটিতে সুপারিশ করা হয়েছে ব্যক্তির নিজস্ব ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর সম্পদ কর আরোপের। এর উদ্দেশ্য হবে কিছু লোকের হাতে বেশি সম্পদ চলে যাওয়া ঠেকানো, অর্থাৎ সম্পদ কেন্দ্রীভূত হতে না দেওয়া। ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায় ও ফাঁকি রোধ করতে সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে সুপারিশে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈষম্য কমাতে প্রগতিশীল কর ব্যবস্থা সহ বিভিন্ন সুপারিশ করা হয়। জানতে চাইলে টাস্কফোর্সের প্রধান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক KAS মুর্শিদ গণমাধ্যমকে বলেন, সাধারণত মানুষ কর জালে আসতে চায় না, তাই সহজে কর আদায় করা যায় এমন খাতে সরকার কর বসিয়ে দেয়। ভ্যাটের মতো কর ধনী গরিব সবাইকে সমান হারে দিতে হয়, তাই বৈষম্যহীন কর ব্যবস্থা চালু করা কঠিন হয়ে যায়। সাধারণত গিনি সূচক দিয়ে একটি দেশে আয় বৈষম্য কেমন তা বিশ্লেষণ করা হয়। দেশে সবার আয় সমান হলে গিনি সূচক হবে 0, আর দেশের সব আয় একজন বা একটি গোষ্ঠীর হাতে গেলে সূচকটি হবে 1। 1973-74 অর্থবছরে বাংলাদেশে গিনি সূচকের মান ছিল 0.358, যা 2022 সালে এসে দাঁড়ায় 0.499। এটি 0.500 হলেই কোনো একটি দেশকে বিপজ্জনক আয় বৈষম্যের দেশ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ সেই হিসেবে তার খুব কাছেই অবস্থান করছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সর্বশেষ 15.5 বছরে বৈষম্য বাড়তে বাড়তে বিপজ্জনক একটি পর্যায়ের কাছাকাছি চলে গেছে। তৎকালীন সরকারের পক্ষ থেকে তখন বারবার বলা হতো দেশের উন্নতির প্রথম পর্যায়ে আয় বৈষম্য বাড়ে, কিন্তু আওয়ামী লীগ সরকার জাপান ও কোরিয়াকে উদাহরণ হিসেবে ধরে এড়িয়ে যেত। এই দুই দেশে বৈষম্য নিয়ন্ত্রণ রেখেই উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বৈষম্য কমাতে তেমন কোনো পদক্ষেপও ছিল না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর খানার আয় ও ব্যয় জরিপ 2022 অনুসারে দেশের সবচেয়ে ধনী 10% মানুষের হাতে দেশের মোট আয়ের 41% রয়েছে। অন্যদিকে সবচেয়ে গরিব 10% মানুষের আয় দেশের মোট আয়ের মাত্র 1.31%। 2024-এর গণঅভ্যুত্থান আন্দোলনের মূল প্রতিপাদ্য ছিল সকল ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। সেই লক্ষ্যে গঠিত হয়েছে টাস্কফোর্স। আয় বৈষম্য ও সম্পদের অসমতা দূর করতে বেশ কিছু সুপারিশ করেছে টাস্কফোর্স। প্রগতিশীল কর ব্যবস্থা ও সম্পদের পুনর্বণ্টন ছাড়া বাকি সুপারিশগুলো হলো মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতার উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা বাড়ানো, শ্রমবাজারের সংস্কার, আঞ্চলিক উন্নয়নকে অগ্রাধিকার, সুশাসন নিশ্চিত করা, লিঙ্গ বৈষম্য দূর করা, প্রযুক্তি ও উদ্ভাবনে জোর দেয়া এবং সচেতনতা বৃদ্ধি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।